দিশা, কি ব্যাপার? উঠো, অফিসে যাবো। নাস্তা পানি কিছু দিবা না? আমি ঘুমাইতেছি, আমাকে ডিস্টার্ব করো না। আরে আমি অফিসে যাবো, আমি কি ঘর থেকে না খেয়ে বের হবো? তোমাকে বললাম না আমি ঘুমাইতেছি। আর আমি তোমার বউ, কোনো দাসী বান্দি না। তোমাকে কতবার বলছি বাসায় একটা কাজের লোক রাখো, আমি কোনো কাজ করতে পারবো না। তুমি এগুলো কি বলতেছো? আমরা হাজবেন্ড ওয়াইফ দুইজন থাকি বাসায়, এর জন্য একটা কাজের লোক রাখবো? দেখো, আমি আমার ভাইয়ের বাসায় একটা প্লেটও ধুয়ে খাই নাই, আর তুমি বলতেছো আমি তোমার সংসারে কাজ করব। তুমি যদি কাজের লোক না রাখো, আমি কিন্তু আমার ভাইয়ের বাসায় চলে যাব। দেখো, আমি অত টাকা ইনকাম করি না যে আমাদের দুজনের জন্য একটা কাজের লোক রাখবো। আর আমাদের দুজনের কাজ তো তুমি একাই করতে পারো। আমি অফিসে গেলাম, কি বিয়ে করছি, রাস্তা না খেয়ে ঘর থেকে বের হইতে হয়। দুধ সংসার সংসার আর করবোই না, আমি আমার ভাইয়ের বাসায় এখনই চলে যাব। ফাতেমা, আমি অফিসে গেলাম, দুপুরের খাবার কিন্তু বাসায় খাবো। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাইও। আরে তিশা, ভাইয়া, আমি ওই সংসারে আর যাব না। কেন, কি হয়েছে তোর? আসো তো এখানে বস, কথা শুনতেছি। তিশা, তোমার কি হয়েছে? কান্না করতেছো কেন? তিশা, কি হয়েছে বলতো? ভাইয়া, আমি ওই সংসারে আর যাব না। কেন, কি হয়েছে সেটা বলবি তো? দিন রাত 24 ঘন্টা আমাকে দিয়ে কাজ করায়। আমি কি মানুষ না? আমার কি রেস্টের প্রয়োজন না? আর কিছু বললেই সবসময় আমার গায়ে হাত তুলে। তোমাদের বাসায় যখন ছিলাম তখন একটা প্লেট পর্যন্ত ধুয়ে খাই নাই, কিন্তু ওই সংসারে যে আমার সব কাজ করতে হয়। আমি আর ওই সংসারে যাব না। কি, ওর এত বড় সাহস আমার বোনের দিয়ে সারাদিন কাজ করে আমার গায়ে হাতও তুলে? দাঁড়া, আমার ব্যবস্থা করতেছি। আমি আমার অফিসে যাচ্ছি, অফিস থেকে আইসা তোর সাথে কথা বলবো। ফাতেমা, আমার বোনের দিকে খেয়াল রাখতো। ঈশা, তুমি টেনশন করো না, তুমি ফ্রেশ হয়ে আসো, আমি তোমাকে নাস্তা দিচ্ছি। কি ব্যাপার, এত রাত হয়ে গেছে, তুমি এখনো কাজ করতেছো? সকালে কাজ করতে তাড়াহুড়া লাগে তো, সেজন্য এখন কইরা আগায় রাখতেছি। তিশা কোথায়? তিশা তো খাওয়া দাওয়া করে ঘুমাইছে। আচ্ছা, তুমি ফ্রেশ হয়ে আসো, আমি তোমার এই টেবিলে খাবার দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। সোহাগ, সোহাগ, তুমি ঘুমাইছো? না, বলো। তোমার সাথে একটা কথা ছিল। কি কথা বলো? শোনো, তোমার বইনে। কি? আমার বোন আজকে আমার বাসায় আসছে, আসতে না আসতে তোমার চোখের বিষ হয়ে গেছে, আসলে আমার বোনের নামে বিচার দিতে। সোহাগ, তুমি আমার ভুল বুঝতেছো। আমি তোমার বইনের নামে বিচার দিতে আসি নাই। আচ্ছা, আমি তোমার কে হই? কেন, তুমি আমার বউ। আমার কাজটা কি? তোমার কাজ আবার কি? আমার এবং আমার সংসারের সকল দায়িত্ব পালন করা। আচ্ছা, আমি তো ঘুম থেকে উঠা তোমার নাস্তা বানাই দেই, তুমি অফিসে যাও, সবকিছু আমি গুছাইয়া দেই। তুমি অফিসে যাওয়ার পর কাপড় ধোয়া, থালা বাসন ধোয়া, ঘর মোছা, সংসারের সমস্ত কাজই তো আমি করি। আমি তো কখনো তোমার সাথে ঝগড়া করে আমি আমার বাবার বাড়ি চলে যাই নাই, কারণ এই সংসারটা আমার। আমার স্বামীর খেয়াল রাখা আমার দায়িত্ব। সকালে যে তোমার বোনের কথা শুই না, তোমার বোনের সংসার ভাঙার চিন্তা করতেছো, এটাকে তুমি কাজটা ঠিক করতেছো বলো? আমিও তো আমার বাবার বাড়িতে একটা প্লেট ধুয়েও ভাত খাই নাই, তাই বলে কি আমি তোমার সংসারে কাজ করতেছি না? কোনো মেয়ে তার বাবার বাড়িতে কাজ করে না, শ্বশুর বাড়িতে এসে সব কাজ করতে হয়। ফাতেমা, তুমি ঠিকই বলছো। আসলে আমার ভুলটা তুমি ভাঙাই দিছো, এইরকম ভাবে আমি কখনো ভেবে দেখি নাই। মেয়েদের কাজে তো তার স্বামীকে ভালোবাসা এবং সংসারের সকল দায়িত্ব পালন করা, কিন্তু আমি তোকে বলে দিছো স্বামী সংসার আর পাঠাবো না। বলো তখন আমি কি করব? তুমি একটা আমাকে বুদ্ধি দাও। তাহলে শুনো, ও যে কাজের জন্য আমাদের বাসায় চলে আসছে, ওরে দিয়ে যদি আমরা এর থেকেও বেশি কাজ করাই, তাহলে ও কাজের প্রতি অতিষ্ঠ হয়ে ও স্বামী সংসারে চলে যাবে। তুমি কিন্তু বুদ্ধিটা দারুণ দিছো, তাতেও আমার প্রতি অসন্তুষ্টি হবে না, ওর স্বামী সংসারও ভাঙবে না। আচ্ছা, রাত অনেক হয়েছে, চলো ঘুমাই। আচ্ছা চলো। তাহলে আমরা আমাদের প্ল্যান অনুযায়ী কাজ শুরু করি। আচ্ছা ঠিক আছে। তিশা, তিশা, জি ভাইয়া। একটু এদিকে আয় তো। বলো। তিশা, অনেকদিন হলো তোর হাতের চা খাই না।
একটু আমাদের তিনজনের জন্য চা বানিয়ে নিয়ে আমরা তিনজন বসে বসে খাবো আর গল্প করবো। আচ্ছা ঠিক আছে। ভাইয়া এই নাও চা। ফাতেমা নাও চা নাও। দেখছো ফাতেমা, বলছিলাম না তিশার হাতের চা অনেক মজার হয়, অনেক মজা হয়েছে না? হ্যাঁ অনেক মজা হয়েছে। ফাতেমা জানো তিশার হাতের রান্না না অনেক মজার। কি বলো, তাই নাকি? আরে হ্যাঁ, তুমি তো খাও নাই তাই বুঝো নাই। তিশা কতদিন হলো তোর হাতের রান্না খাই না, আজকে দুপুরে তুই রান্না করবি, দুই ভাই বোন একসাথে বসে খাবো। আচ্ছা ঠিক আছে ভাইয়া। ঈশা তুমি যেহেতু রান্না করবা আমার জন্য একটা ভর্তা বানাইও। আচ্ছা ঠিক আছে ভাবি। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে রেডি হয়ে অফিসে যাচ্ছি। আচ্ছা সাবধানে যাও। আচ্ছা। ঈশা যাও একটু তাড়াতাড়ি রান্নাটা শেষ করো। ভাবি রান্না করা শেষ। আমার না তিশা খুব পেট ব্যথা করতেছে, তুমি একটু ঘরটা মুইসা দাও না, আর কয়টা কাপড় রয়েছে একটু ধুইয়া ফেলাইও। আচ্ছা ঠিক আছে ভাবি। তিশা ঘরটা একটু সুন্দর করে মুইছো, অনেক ময়লা হয়েছে। স্বামীর বাসার কাজ যেন না করতে হয় সেজন্য আসছিলাম এই বাসায়, আর এখন এসে দেখি এই বাসায় আরো বেশি কাজ করতে হয়। আগে করতাম একজনের কাজ, আর এখন ভাই ভাবি দোনোজনের কাজ করতে হয়। দত্তরি আমি এই বাসায় থাকবো না, আমি এখনই আমার স্বামীর বাসায় চলে যাব। কি রে দিশা, তুই কোথায় যাচ্ছিস? আমার হাজবেন্ড কল দিছিল, আমি আমার হাজবেন্ডের বাসায় যাচ্ছি। কি বলিস? তুই না বললি আমাদের বাসায় তুই একবারে চলে আসছিস, তোর স্বামী সংসারে আর যাবি না, তুই এখন আবার চলে যাচ্ছিস? ভাইয়া তখন আমি ভুল বলছিলাম, কারণ বিয়ের পর মেয়েদের স্বামী আর স্বামীর সংসারই আপন হয়। এই জন্য আমি আমার স্বামীর সংসারে চলে যাচ্ছি। তিশা দাঁড়াও, আমি তোমার সিদ্ধান্তে অনেক খুশি হয়েছি। আসলে মেয়েদের বিয়ের পরে তার স্বামী সবচেয়ে আপন। তুমি তোমার হাজবেন্ডকে নিয়ে আবার বেড়াইতে এসো। আচ্ছা ঠিক আছে ভাবি। ফাতেমা তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি সেদিন আমাকে বুদ্ধি না দিলে হয়তো আমি আর তিশা মিলে একটা ভুল সিদ্ধান্ত নিতাম, এতে তিশার জীবনটা ধ্বংস হয়ে যেত। তিশা এখন তিশার সংসারে ফিরে গেছে, এতে আমি অনেক খুশি। তুমি আমার ধন্যবাদ দিতেছো কেন? এটা তো ভাবি হিসেবে আমার দায়িত্ব। ফাতেমা তোমার মতো বউ পেয়ে আমি সত্যি অনেক খুশি। পারভেজ আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে মাফ করে দাও। আমি এরকম ভুল আর কোনোদিন করব না। তুমি যা যা বলবে আমি তাই করব। তাও ছাড়ো, তুমি তোমার ভুল বুঝতে পারছো, আমি তাতেই খুশি। আর তোমার জায়গা আমার পায়ে না, আমার বুকে।